লক্ষ্মী পুজোটা ঠিক শেষ হয়ে যাওয়ার পরেই পুজোর এই আমেজ মিটে গেছে ব্যাপারটা হিট করে। হাওয়াটা কেমন বদলে যায়, ঠান্ডা ঠান্ডা একটা গন্ধ ছাড়ে। আমরা ঠিক বুঝতে পেরে যাই। আমি নিয়মিত প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালিটা পড়ি, সন্ধেবেলা ঠাকুর ঘরটা ধুয়ে পুছে ধূপ দ্বীপ জ্বালিয়ে। কথায় আছে যে লক্ষ্মী ঠাকুরের বাহন লক্ষ্মী প্যাঁচা শুধু সাথী নয়, সে হলো বড় ভাগ্যের, বুদ্ধি আর সতর্কতার প্রতীক। টাকা যদি ভালোভাবে না ব্যবহার করা হয় তাহলে প্যাঁচা অলক্ষ্মীকেও নিয়ে আসতে পারে। পড়াশোনা, বেরোনো, অন্য কাজ ইত্যাদির মধ্যেও আমার ধারণা একটু জীবনে নিয়ম ধরে রাখলে এই নানা সুখ, কষ্ট, লোভ, ক্ষোভ এই অনুভূতিগুলো একটু হলেও এড়িয়ে থাকা যায়। আর কেন জানি না, ছোটবেলা থেকেই এগুলো আমার অভ্যেস। এই নিয়মগুলো কাউকে আমাকে ধরে বেঁধে শেখাতে হয়নি, তাই খুব অল্প বয়স থেকেই আমি এই নিয়মগুলোর মধ্যে নিজেকে রাখি। জানি সবার পক্ষে সম্ভব হয় না, একটা বয়সের পরেই এই নিয়মগুলো ধরে রাখা যায়, কিন্তু যখন সুযোগটা পেয়েছি তখন ছাড়বো কেন? অভ্যেসটা যখন হয়েই গেছে তখন আর দেরি কিসের, তাই না?